বিজেপি হাউস চালাতে চায় না, বিজেপি ডিসকাশন চায় না। বিজেপি যদি হাউস চালাতে চায়, ডিসকাশন চায়, স্পিকার এসে নিজের চেয়ারে বসুক, হাউস চালাক, বাজেটের ডিসকাশন শুরু হোক। এমন বাজেট তারা পরিবেশন করেছে দেশের সামনে, যেখানে বিরোধীদের আক্রমণ হয়তো তারা নিতে পারবে না বা সহ্য করতে পারবে না। তাদের দুর্বলতা জনসমক্ষে চলে আসবে, বিরোধীরা বলার সুযোগ পাবে, আক্রমণ করার সুযোগ পাবে, রাজনৈতিকভাবে আক্রমণের সুযোগ পাবে। সেটা বিজেপি চায় না, যে মানুষের কাছে তাদের প্রকৃত স্বরূপ এই বাজেটের মাধ্যমে বা প্রকৃত চেহারাটা আবার একবার উন্মোচিত হোক। অভিষেক, এরপর দায়িত্ব বিজেপি স্পিকারের হাউস চালানোর, তৃণমূল চায় হাউস চলুক। অভিষেক, এরপরে যদি কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? 3 দিন সময় দিয়ে যদি কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনে, তৃণমূলের প্রত্যেকটা এমপি সই করবে। আর যদি 3 দিনের বদলে আজকে আনে, তাহলে আমাদের যে স্ট্যান্ড, যে আমরা চিঠি দেবো, তারপর 3 দিনের মধ্যে যদি আপনি ধরুন এটা ভুল করেছেন, আপনাকে আমাকে একটা সুযোগ দিতে হবে। আপনি আমাকে বলুন, নরেন্দ্র মোদী আর আমাদের মধ্যে পার্থক্য কি? বিজেপি আর আমাদের মধ্যে পার্থক্য কি? উপরাষ্ট্রপতিকে কথা শুনছে না বলে এক ঝটকায় সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা এদের মতো নই। এদের আর আমাদের মধ্যে পার্থক্যটা তো এখানেই, আমরা সুযোগ দিই। সুযোগের যদি আপনি উত্তর না দেন, সদুত্তর আমরা না পাই, তখন আমরা তো নিশ্চয়ই করব। আমরা চাই 3 দিন সময় দিয়ে, আজকে মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি আপনি স্পিকারকে সময় দিন। স্পিকার যদি কোনো রকম কোনো ব্যবস্থা না নেয়, শুক্রবার আপনি নো কনফিডেন্স আনুন, তৃণমূলের 28 জন এমপি সাইন করবে রেজলিউশনে, কোনো অসুবিধা নেই।